কথা হচ্ছে ইনকিলাব মঞ্চের দাবি বাস্তবায়ন করতে হবে হবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেই কারণে আমার ভাইদের উপরে হামলা করা হয়েছে, এই হামলায় জড়িত প্রত্যেকটা কুলাঙ্গারকে বিচারের আওতায় আনতে হবে। আমার দেশের ট্যাক্সের টাকা বেতন পেয়ে আমার ভাইদের উপরে হামলা করবো, আঙুল চুষবো না আমরা। রাষ্ট্র যদি বিচার করতে না পারে, ওই রাষ্ট্রের বিচার আমরা করবো। আপনারা বুঝতে আছেন তো? আমরা পারবো তো? প্রিয় ভাইয়েরা, শুধু এগুলোই না, আমাদের সামনে ওসমান হাদির দৃষ্টান্ত আছে। ওসমান হাদি যেই স্বপ্ন নিয়ে এই শাহবাগ থেকে তার লড়াই শুরু করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে আমাদের উপরে। ঠিক। ওসমান হাদির লড়াইয়ের কয়েকটা বুলেট প্রুফ, কয়েকটা বুলেট পয়েন্ট আলাদা করলে এক নম্বরে আসে ভারতের আধিপত্য ভেঙে খান খান করে দেয়া। সেই দাবিতে আমরা অনড় থাকবো। আপনারা জানেন আর কয়েকদিন পরে নির্বাচন। আপনারা দেখেছেন বিগত হাসিনার আমলে যে কয়টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে সীমান্তের ওপার থেকে কসাই মোদির বাহিনী হস্তক্ষেপ করেছে। এবারের নির্বাচনটা ব্যতিক্রম। এবারের নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচন পাওয়ার জন্য ১.৫ বছর আগে আমাদের ২,০০০ ভাই জীবন দিয়েছে। এবং তারপরে ওসমান হাদির মতো সর্বকালের সর্বসেরা দেশপ্রেমিককেও জীবন দিতে হয়েছে। এই নির্বাচন নিয়ে সিনেমিনি খেলার সুযোগ আমরা দেব না। আমরা কি সুযোগ দিব? আমরা জান দিতে পারি, জুলাই কি দিব? আমরা জান দিব, কিন্তু জুলাই দিব না। প্রিয় ভাইয়েরা, আমরা ১ ঘন্টা সময় দিয়েছি, আমরা ১ ঘন্টাই অপেক্ষা করব। আমরা দেখতে চাই ১ ঘন্টার মধ্যে এই ব্যর্থ ইন্টারিম ওই সমস্ত চিহ্নিত কুলাঙ্গার গুলোকে বিচারের মুখোমুখি করে কি করে না। যদি রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়, ওই রাষ্ট্রের বিচার আমরা করব ইনশাআল্লাহ। চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, আগুন জ্বালো, ইন্টারিমের গদিতে, জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালো একসাথে, জাহাঙ্গীরের ২ গালে মারো তালে তালে, জুতা মারো তালে তালে। জাহাঙ্গীরের ২ গালে।